ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা কিন্তু শুরু করছি সন্ধ্যা থেকে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আমার বরকে পাঠিয়েছিলাম একটু পিৎজা আনতে। তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল খাবার, তো এনেই দিল যে ইচ্ছা যখন হচ্ছে খেয়েই নাও। আমি প্রত্যেকবার বলি যে আমি আর বাইরের খাবার খাবো না, সন্ধ্যা হলেই কেমন যেন মনটা ছোটে বাইরের খাবারের জন্যে। তো পিৎজাটা নিয়ে চলে আসলো আর এখন বাজে ওই 8টা মতো। আর এখানে আমি, বোন আর আমার বর, আমরা সবাই মিলে পিৎজা খাচ্ছিলাম, সাথে বাবুও জানো তো একদম আমার মতো। মানে ও যত হেলদি মানে ফুড আছে, আনহেলদি ফুডগুলো বেশি খেতে পছন্দ করে, একদম আমার মতো। বাইরের ফাস্টফুডটা একদম ভীষণ প্রিয়র। আর এমনি যেসব মানে হেলদি ফুড সেগুলো কিন্তু একদমই পছন্দ করে না ও। তো যাই হোক, এখানে কিন্তু বাবু আমি সবাই মিলে এখানে পিৎজাটা খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পরে এই যে শুরু হয়ে গেল, আমি আমার বর মারামারি শুরু হয়ে গেছে। এখানে আড্ডা মারতে মারতে যে কখন মারামারি আরম্ভ হয়ে যায় নিজেই জানি না। তো যাই হোক, এখন না আমাদের এমন একটা রিলেশন হয়ে গেছে, বিয়ের কিন্তু এই 4 বছর হতে গেল, তবে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক। মাঝে মাঝে সন্দেহ হয় যে আদৌ কি সেই সম্পর্কটা আমাদের আছে। তো যাই হোক, এখানে কিন্তু বন্ধু বান্ধবীদের মতো মারামারি আরম্ভ করে দিয়েছি। তো এখানে আমাদের বাবুও কিন্তু মজা নিচ্ছিল বাবা মায়ের মারামারি দেখে। তো ওকে আমি একটু মানে ইমোশনাল করছিলাম, কিন্তু ও বুঝতে পেরে গেছে যে এটা আড্ডাই মারছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমি আজকে বিকালবেলা স্নান করেছিলাম, তো স্নান করার পরে চুলটা ছাড়াইনি, তো এখন ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই দেখো এখন পেছন লেগেই যাচ্ছে, মানে আমি রেগে যাই অল্পতেই, আর ও আমাকে রাগাতেই বেশি পছন্দ করে। তো এখানে কিন্তু আমি একটু গোমড়া মুখ করেই ছিলাম, রেগে গেছিলাম। তারপরে এই যে আবার আমি রেগে গেছি বলে ওর মন খারাপ হচ্ছিলো, সেই জন্য ওকে একটু রাগ ভাঙিয়ে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো আজ ভাবলাম রাত্রেবেলায় একটু ঘুগনি রান্না করব, আর মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। আর এখন আমি ঠিক করেছি যে এখন থেকে ব্লগটা স্টার্ট করব। এখন বাজে রাত 8টা, আর এখন আমি রান্না করব ঘুগনি। আর এই জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, মটরটা সেদ্ধ হবে। আর কিছু থালা বাসন জমেছে, এখন একটু মেজে দেবো। মটরটা সেদ্ধ হতে হতে আমার এখানে থালা বাসনগুলো মাজা হয়ে যাবে। বেশি নয়, অল্প কটাই আছে। বিকালে পিসিরা এসে অনেকগুলো সব মেজে দিয়ে গেছিলো। তারপর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করেছি, যার জন্য কতগুলো বাসন জমেছে, ওই জন্য ওগুলো একটু ধুয়ে নেবো। আর এখানে মটরটা সেদ্ধ হয়ে যাবে সেই সুযোগে, তারপরে রান্নাটা। আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি কেমন করে ঘুগনি রান্না করি। ওদেরকে তো বললাম অল্প কটা বাসন আছে, একটু মেজে নেব। রান্নাঘরে রান্না করার সময় যদি এরকম গাদা বাসন থাকে না বেসিনের মধ্যে, একদম ভালো লাগে না। মানে এই গেজি গ্যাঞ্জাম তো একদম পছন্দ না। রান্নাঘরটা একটু নিট ক্লিন থাকবে, আমার রান্না করতে খুব ভালো লাগে, মনটাও ভালো থাকে। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রান্না মানে আমাদের খাওয়া দাওয়া শেষে প্রচুর বাসন জমে যায়, যেহেতু বাড়িতে আমরা অনেক সদস্য, মানে অনেক ফ্যামিলি মেম্বার, অনেক বলতে 5-6 জন তো আছি, যার কারণে অনেক বাসন হয়ে যায়। আর সকালবেলা পিসিদেরও মাজতে মানে স্বাভাবিক কষ্ট হবে, ও প্রচুর বাসন জমে যায়, যার কারণে আর সব কিছু তো একবারে চাপিয়ে দেওয়া যায় না, তাই জন্যে চেষ্টা করি যে হালকা হালকা করে একটু একটু করে মেজে রাখতে, তারপরে যতগুলো জমবে। তো আমার এখানে কিন্তু বাসন মাজা অলমোস্ট কমপ্লিট। আর সাইডে কিন্তু এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম, আর পরপর 4-5টা সিটি দিয়েও দিয়েছে, হয়তো হয়ে গেছে। মটরটা একটু দেখে নেব। আর আমি তো ভয়েস দিচ্ছি পরের দিন, কিন্তু জানো তো আগের দিন কি হয়েছিল, ঘুগনির মটরটা কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। আমার কাছে মনে হচ্ছিল আর একটু শক্ত থাকলে বেশি ভালো হতো। আর এখানে আমি রান্নাঘরে আগে থেকেই চলে এসেছি। ওখানে বাবুকে আমার মানে ননদ খাইয়ে দিচ্ছিল, আমি বললাম তুই বাবুকে একটু খাইয়ে দে, তারপর রান্নাঘরে চলে আয়। রাত্রেবেলায় বেশিরভাগ দিন কিন্তু আমরা দুজন মিলে গল্প, মানে কাজও করে বা না করে, কিন্তু আমরা দুজন মিলে বেশিরভাগ টাইম আসি। কিন্তু ও আমার সবসময় রাত্রেবেলায় রান্না করতে আসলে কিন্তু হেল্প করে দেয় বেশিরভাগ দিনটাই। তো আমি এখানে ময়দাটা মাখিয়ে রাখবো, যেহেতু লুচি করব, ওই জন্য একটু ময়দাটা আগে থেকে মেখে রাখলে কিন্তু ভালো হবে। তো ওখানে প্রেশার কুকারে ওটা বন্ধ করে দিয়েছি। আর এখানে ময়দাটা আমি মেখে নেব, তার আগে একটু চেলে নেব সুন্দর করে। আর কি হয়েছে বলো তো, ময়দাটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু বেশ কয়েকদিন রাখার জন্য না একটু কেমন দলা দলা পেকে গেছিলো ময়দাটা, যার কারণে আমার সন্দেহ হচ্ছিল যে ময়দাতে কোনো রকম পোকা টোকা হয়েছে নাকি দেখার জন্য। তো না, ময়দাটা ভালোই আছে। আর এদিকে কিন্তু আমার ময়দাটা হচ্ছে তোমার ঝাড়া হয়ে গেল, আর আস্তে আস্তে মানে মেখে নেব। আর তার মধ্যে দেখি যে সয়াবিন অয়েলটা শেষ হয়ে গেছে।
হঠাৎ করে তো এখন লাগবেই, আর এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, রাত 9টা বাজে। তো পাশেই দোকান আছে, দোকান থেকেই পাঠালাম যে আমার বরকে যে একটু তেল এনে দাও, নাহলে লুচি কিন্তু আজকাল খাওয়া হবে না। তো অনেক দিন ধরে বায়না করছিল আমার বর আর আমার বোন, তো যে লুচি খাবো লুচি খাবো, যেহেতু প্রচুর গরম পড়েছিল না, রান্নাঘরে কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না কদিন আগেও, কিন্তু প্রচুর গরম পড়েছে। এখন একটু ঠান্ডা ওয়েদার, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, যার কারণে রান্নাঘরে বেশিক্ষণ থাকলেও আমার কোনো অসুবিধা হবে না। ওই জন্য ভাবলাম যে এই ঠান্ডা ওয়েদারে একটু লুচি বানানো যাক। আর এদিকে এই যে অল্প অল্প চিনি, অল্প লবণ দিয়ে তেল দিয়ে একটুখানি মাখিয়ে নেব। আর তেলটাও এদিকে এনে দিয়েছে। আর একটা জিনিস ফলো করবে তোমরা, আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো আমার বর কিন্তু মিনিটে মিনিটে আসতে থাকবে, এরকম দেখতেই থাকবে যে আমার রান্না কতদূর এগোলো। কারণ বাবু কিন্তু ওই সময়টা ওর কাছে থাকে, আর ছেলে মানুষ তো কতই বা রাখবে, ওই জন্য বারবার আমাকে দেখতে আসে যে কতক্ষণে রান্না শেষ করবো আর কতক্ষণে বাবুকে নেব। আর তাছাড়াও ও আমাকে বারবার দেখতে আসে যে আমি কী করছি, কী রান্না করছি। দিনের বেলাতেও দুপুরবেলাতেও যখন দোকান থেকে আসো, কিন্তু আগে দোকান থেকে পুরো ডাইরেক্ট রান্নাঘরে আসে যে বউটা ওর কী রান্নাবান্না করছে আর গরমের মধ্যে কতটাই বা কষ্ট করছে। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে না, বরটা একটু খেয়াল করে। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে আস্তে আস্তে সবটাই কাজ এগিয়ে যাচ্ছে, আর বোনও চলে এসছে। এবার দুজন মিলে একটু গল্প করতে করতে রান্নাবান্নাগুলো সেরে নেওয়া যাক। আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু এখানটায় কেটে দিচ্ছে বোন, আর আমি এখানে ময়দাটা মেখে নেব। আর তার মধ্যে যে দুবার আসা হয়ে গেল, আর তাই জন্য আমি ওকে একটু গরম দিচ্ছিলাম যে কেন বারবার আসছো এখানে গরমের মধ্যে, ছেলেটাকে একটু ধ্যান দাও, যাও। তো ওকে বকে ঝোঁকে পাঠিয়ে দিলাম। আর এদিকে যে আমরা লুচির জন্য তোড়জোড় চলছে আর কি। তো বাড়িতে কিন্তু লুচি সবাই খুব ভালো পছন্দ করে, শুধু আমি বাদে। আমার এগুলো মাঝে মধ্যেই খুব ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না। লুচি রুটি এসব আমি খুব কম খেতে পছন্দ করি, আমার বাঙালি তো আমি, ভাতটাই বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, একটা কথা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে ননদ বৌদির সম্পর্ক নাকি সবসময় শুনে এসেছি যে একটা খারাপ সম্পর্ক, কিন্তু বেশিরভাগই ননদ বৌদির সম্পর্ক খারাপ হয়, নিজে চোখে দেখাও এবং শুনেও এসেছি। কিন্তু আমার আর আমার ননদের কিন্তু অতটাও খারাপ সম্পর্ক নয়, একদম নিজের বোনের মতো আমরা মিশি। তবে সত্যি কথা বলতে বিয়ের প্রথম কিন্তু আমার খুব অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হতো, মানে আমি কিছুতেই মানিয়ে নিতে পারতাম না। মানে মানিয়ে নেওয়া বলতে, আমি নিজের মধ্যে থাকতে ভালোবাসতাম, কাজকর্ম করতাম, প্রয়োজন ছাড়া কথা বলতাম না, প্রয়োজন ছাড়া ঘর থেকেও বেরোতাম না, মানে সবসময় একা একা থাকতাম, মানে বিশ্বাস ভরসা করেও কোনো কিছু বলতে পারতাম না, সাহস করে বলতে পারতাম না। আর মানে কেউ কিন্তু অতটাও মানে সব সময় আমার কাছে আসতো না। আমি ওই বললাম যে প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা হতো না। তারপরে তারই মধ্যে বিয়ের এই যে এখন 4 বছর চলছে, 4 বছরের মাথায় কিন্তু এখন আমাদের এত ভালো সম্পর্ক হয়েছে, মানে ধারণার বাইরে। একটা বেস্ট ফ্রেন্ডের মতো সব ধরনের কথা কিন্তু ও আমাকে এসে বলে, আমি ওর সব মানে নিজের মনের কথাগুলো বলতে পারি, ওরও সব মনের কথা যেগুলো ও ওর বাইরের বান্ধবীদেরকেও বলতে পারে না, সেগুলো কিন্তু এসে আমাকে বলে। তো দুজনের কথাগুলো শেয়ার করতে পারি বলেই হয়তো এত ভালো সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে। তবে এত ভালো সম্পর্ক নষ্ট করার জন্য অনেকে চেষ্টা করেছে, তবে সেটা সম্ভব হয়নি তাদের, আশা করি কোনোদিন সম্ভব হবেও না। মানে কি বলো তো, কান ভাঙিয়ে কিছু হবে না, আসলে বিশ্বাসটাই বড় কথা। আমাদের দুজনের মধ্যে অনেকটাই বিশ্বাস আর ভরসা রয়েছে, যার কারণে বাইরের লোকে কিন্তু সম্পর্কটা নষ্ট করতে পারিনি, চাইলেও পারবে না আর কোনোদিন। ভগবানের ইচ্ছেতে আমরা দুজন মিলে এরকম ননদ বৌদি এত ভালো একটা সম্পর্ক যেন বজিয়ে থাকে, সেটাই চেষ্টা করব। আর এদিকে কিন্তু আমি আলুটা সুন্দর করে ভেজে নেব, আর বোন কিন্তু আলুগুলো একটু ছোটো ছোটো সাইজের কেটে দিয়েছে। তো আমি বলছিলাম যে আরেকটু বড় করলে ভালো হতো, তবে ঠিক আছে, এটাও ভালো ছিল, মানে সেট খেয়ে গেছে লাস্টে দেখি। ঠিক আছে, তো এখানে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব, তারপরে আমি ঘুগনির মটরটা কিন্তু দেবো। তোমাদের বলছিলাম যে মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু শক্ত থাকলে ভালো হতো। তো যাই হোক, অনেকদিন পরে রান্না করছি, তো ঘুগনিটা একটু তালগোল পাকিয়ে গেছে, কিছু করার নেই, আমি মানে অ্যাডজাস্ট করে নিতে হবে, আর কিছু করার নেই। আর রান্না করতে আসলে আমি একটু ঝাল পছন্দ করি, আর বোন যেদিন থাকবে আমার পাশে সেদিন আমি তরকারিতে ঝাল দিতেই পারবো না, কারণ ও ঝাল খাই না। মানে আমি ঝাল খেতে পছন্দ করি আর ও ঝাল খেতে পছন্দ করে না, আমাকে কিছুতেই ঝাল দিতে দেবে না। আর আমাদের বাড়িতে সবাই একটু মানে মশলা জাতীয় খাবার কম পছন্দ করে, মানে যতটা মশলা প্রয়োজন ততটাই, তার বেশি দেওয়া হয় না, হালকা মশলাতেই চলে যায় আর কি। তো এদিকে কিন্তু আমার ঘুগনিটা মোটামুটি রান্না হয়ে এসেছে, এবার একটু জল দিয়ে দেবো।
পরিমাণ মতো জল দিয়ে ঘুগনিটাকে একটু নাড়িয়ে তারপরে ঢেকে দেবো। আর একটা কথা কি, আমার এই ফোন ক্যামেরাটা জানি না কী হয়েছে, তরকারির কালারটা কিন্তু ঘুগনি তরকারি কালারটা কিন্তু অনেকটাই ভালো ছিল, যতটা দেখছো এর থেকেও সুন্দর ছিল, কিন্তু একটু ফ্যাকাশে লাগে ক্যামেরাটা। কিছুতেই যথেষ্ট ভালো ক্যামেরা দেখে ফোন কিনেছি, কিন্তু তারপরেও কিন্তু ক্যামেরাটা ওরকম মনে হয়, জানি না কেন। তো এখানে লুচির গুলিগুলো পাকিয়ে নেব। আর আমি একটু বড় বড় লুচি খেতে পছন্দ করি, কিন্তু বোন একটু ছোটো ছোটো লুচি পছন্দ করে। তো আমি এদিকে লুচিগুলো বেলে দেবো, আর বোন ওইদিকে লুচিগুলো সেঁকে দেবে। ও কিন্তু লুচি সেঁকতে পছন্দ করে। আর যখনই ময়দা মাখি, বোন বলে যে একটু বেশি করে ময়দা মাখবে যাতে আমি 2 দিন ধরে খেতে পারি। তো যখন ময়দা মাখি একটু বেশি করে মাখি, আর ও 2 দিন ধরে সত্যি সত্যি খাই, এতটাই পছন্দ করে। এদিকে আমি একটু গরম মশলাটা বেটে নেব, আর তার আগে একটু চেখে দেখলাম যে কোনটা নুন ঝাল কোনটা কম হয়েছে। কেয়া থাকলে আমার রান্নাঘরে রান্না করতে খুবই প্রবলেম হয়, কেননা ও তরকারিতে একদমই ঝাল খায় না, আর আমার ঝাল খুবই পছন্দ। আমি ঝালটা একটু বেশি দিই, আর ও একদম দিতে দেবে না। তো খেয়ে দেখলাম একটু ঝালটা কমই ছিল, ওর পক্ষে একদম ঠিকঠাক আছে। এদিকে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। ঘুগনিটা প্রায় হয়ে এসেছে। আর এখানে এবার চটপট লুচিগুলো বানিয়ে নিই, কারণ আর অনেকটা রাত হয়ে গেল, 9:30 মতো বাজে। বাবা মাকে খেতে দেবো। আমি কিন্তু একদম মানে কাজের যথাসাধ্য চেষ্টা করি বাবা মাকে একটু টাইম মতো খাবার দেওয়ার। দুপুরবেলা অন্তত 2টোর মধ্যে দেওয়ার চেষ্টা করি, আর রাত্রেবেলা 9:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তো যেহেতু মামনি অসুস্থ, ওই জন্য আমি একটু টাইম মতো দেওয়ারই চেষ্টা করি। বাবুও ছোটো, বাবুকেও দেখাশোনা করতে হয়, ওকেও টাইম মতো খাওয়াতে হয়। তো তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করতে হয়, যার জন্য বোন আমাকে একটু সাহায্য করে, না হলে টাইম মতো কী করে পারবো। যেহেতু বাড়িতে আমরা অনেকজনই 5-6 জন আছি, তো 5-6 জনের খাবার করতে তো একটু সময় লাগেই। তারপরে এদিকে দেখুন লুচিগুলো বেশ ফুলবে কিন্তু। তো বোন বলছিল লুচিগুলো ফুলবে আর তুমি ভিডিও করবে সুন্দর করে। আর কি হয়, যখনই লুচিগুলো মানে এরকম 2-3 বার ভিডিও নেব তারপরে হবে। যখন ভিডিও করি তখন লুচিটা ফুলবে না, যখন ভিডিও করি না তখন লুচিগুলো ফুলবে। তো লুচিগুলো এখানে হয়ে এসেছে, বাবা মাকে খেতে দেবো। আর অনেকদিন পরে ব্লগটা শেয়ার করলাম, ননদ বৌদি সম্পর্কের কথা তোমাদের অবশ্যই জানালাম। আর আমার মতো ননদ বৌদি সম্পর্ক আর কার কার আছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে যারা নতুন দেখো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।